আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় 2026 সালের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আলিয়া মাদ্রাসায় পড়ুয়া দাখিল পরীক্ষার্থী ভাই বোনদের জন্য আমাদের গুরুত্বপূর্ণ আজকের বিষয় হচ্ছে আরবি প্রথম পত্রের শেষ সময়ের ফাইনালি শেষ সময়ের চূড়ান্ত প্রস্তুতি হিসাবে আরবি প্রথম পত্রের আমরা এবারে দেব হেওয়ার বা সংলাপ দেব, আর একটা দিব হচ্ছে অনুচ্ছেদ রচনা বা অনুচ্ছেদ লিখন দেব। তোমরা যারা আমাকে এই মুহূর্তে দেখছো, সবুজ একাডেমি চ্যানেলটির পক্ষ থেকে তোমাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। 26 সালে দাখিল পরীক্ষার্থী ভাই বোনদেরকে বলবো, তাকউইনুল হেওয়ার আরবি প্রথম পত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের অংশ হিসাবে তোমাদের আসবে হেওয়ার লিখন। ইংরেজিতে বলা হয় ডায়লগ, বাংলাতে বলা হয় কথোপকথন, আর আরবিতে বলা হয় হেওয়ার। তাকউইনুল হেওয়ার অর্থাৎ একটা কথোপকথন লিখতে হবে, ডায়লগ লিখতে হবে। সেই কথোপকথনটা হতে পারে বাপ বেটার ভেতরে, অর্থাৎ বাবা এবং ছেলের ভিতরে হতে পারে, ছাত্র শিক্ষকের ভেতরে হতে পারে, আবার দুইজন বন্ধুর ভেতরে হতে পারে, আবার ক্রেতা বিক্রেতার ভেতরে হতে পারে। চলো দেখি গুরুত্বপূর্ণ 2026 সালে দাখিল পরীক্ষার্থী 100% কমন পাবে এই নিশ্চয়তায়, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি সেটাই দেবো ইনশাল্লাহ। চলো দেখি, আমরা প্রথমটা লিখব আল হেওয়ারু আন জিয়ারতি, 2 নম্বর হচ্ছে আল হেওয়ারু, 3 নম্বরে গুরুত্বপূর্ণ হচ্ছে আর একটা দেব মাতার। শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন দেখা যাক আমাদের আয়োজন। হেওয়ার মানে হচ্ছে ডায়লগ বা কথোপকথন। তোমরা নিশ্চয়ই জানো এই হেওয়ারে তোমাদের 10 মার্ক আছে, 10টা মার্কস আছে। এটা যাথা কথা না দাদা। এই 10 মার্কের জন্য তোমাকে যেটা পড়তেই হবে, তোমরা যারা A+ পাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছো ইতিমধ্যে, A+ পাওয়ার জন্য তোমরা যারা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছো, আমি তোমাদেরকে বলবো, আমি 4টা মাত্র দিয়েছি, মাত্র 4টা দিয়েছি, 4টাই তোমাকে কণ্ঠস্থ করতে হবে, কোনো কথা ছাড়াই 4টাই তোমাকে কণ্ঠস্থ করতে হবে। আর তোমরা যারা একেবারেই দুর্বল, যে স্যার আমি তো আরবি লিখতেও পারি না, আরবি পড়তেও পারি না, তাহলে কি করব? আমি তোমাকে বলবো, আমার এই চ্যানেলটিতে একটি ভিডিও দেয়া থাকবে, সেটা হচ্ছে যে তুমি এমন একটা ডায়লগ আমি লিখেছি, যেই ডায়লগটা পড়লে যে কোনো ডায়লগেই দেয়া যাবে, অর্থাৎ একটা হেওয়ার পরেই বিভিন্ন হেওয়ার দেয়া যাবে, এমন সিদ্ধান্ত নিয়েছি যাতে করে কেউ ফেল করার কোনো সুযোগ না পায় ইনশাআল্লাহ। তবে এই মুহূর্তে তোমরা যারা আমাকে দেখছো, মানে অত্যন্ত যারা দুর্বল, নিতান্তই পাচ্ছই না, আমি তোমাকে বলবো তোমাকে এই 2টা পড়তেই হবে, এই 2টা পড়তেই হবে, তাহলে তুমি 100% কম হবে ইনশাআল্লাহ। আর তোমরা যারা A+ পাওয়ার জন্য স্বপ্ন দেখছো, আমি তোমাদেরকে বলবো 4টা পড়তে না পারলেও এই 3টা তোমাকে পড়তেই হবে, এই 3টা তোমাকে পড়তেই হবে। আশা করা যায় তুমি কমন পাবে ইনশাআল্লাহ 100%। চলো দেখি কি কি লিখেছি। প্রথমটা হচ্ছে তাকউইনুল হেওয়ার, অর্থাৎ হেওয়ার লিখতে হবে কেমনে। আল হেওয়ারু বাইনাস সদিকাইনি আন জিয়ারতি হিজনে লালবাগ, অর্থাৎ 2জন বন্ধু লালবাগ পরিদর্শনে যে গিয়েছিল, 2জন বন্ধুর ভেতরে লালবাগ পরিদর্শন সম্পর্কে কথোপকথন হবে, অর্থাৎ যেটাকে হেওয়ার বলা হয়। 2 নম্বর গুরুত্বপূর্ণ হচ্ছে আল হেওয়ারু বাইনাল মুশতারি ওয়াল বাইউ ফি দুকানিল মালাবিস। আবারও বলছি, আল হেওয়ারু বাইনাল মুশতারি ওয়াল বাইউ ফি দুকানিল মালাবিস। তার মানে হচ্ছে একজন ক্রেতা এবং একজন বিক্রেতার মধ্যে কতগুলো কথা হয়েছিল, সেই কথাগুলো কী রকম ছিল সেটা তোমাকে লিখতে হবে আরবিতে। 3 নম্বর হচ্ছে আল হেওয়ারু আনিল কোরআনি কিতাবুল্লাহ বাইনাল আবি ওয়াল ইবনি, অর্থাৎ বাপ এবং বেটা, অর্থাৎ বাবা এবং ছেলের মধ্যে কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব সম্পর্কে, আল কোরআনু কিতাবুল্লাহ অর্থাৎ কোরআন যে আল্লাহর কিতাব, এই সম্পর্কে অন্ততপক্ষে তোমাকে একটা ডায়লগ হেওয়ার বা কথোপকথন লিখতে হবে। আমি 4 নম্বর আর একটা এক্সট্রা অর্ডিনারি দিয়েছি, সেটা হচ্ছে ফিল মাতার। মাতারুন মানে কি? বিমানবন্দর। বিমানবন্দর সম্পর্কে যে কোনো হতে পারে, 2জন বন্ধু হতে পারে, ছাত্র শিক্ষক হতে পারে, অথবা বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে একজন যাত্রীর কথোপকথন হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লিখবা কিভাবে? ওখানে দেয়া আছে অন্ততপক্ষে 6 লাইন লিখতে হবে। এখন অনেকেই এরকম করে 6 লাইন মানে
6টা লাইন শুধু উল্লেখ করবে শেষ। আসলে বিষয়টা তুমি বুঝতে পারো নাই ভাই। এই 6টা লাইন লিখলেই কি তোমাকে 10 মার্ক দেবে? জীবনেও না। তাহলে কি করতে হবে? 6 মার্ক মানে 6টা লাইন মানে হচ্ছে 12 লাইন। 6 লাইন মানে কি? 12 লাইন। ধরো দুইজন বন্ধু, সাদিকাইন মানে কি? দুইজন বন্ধু। ধরো তোমার একটা বন্ধুর নাম হচ্ছে আব্দুল্লাহ আর তোমার নাম হচ্ছে ইব্রাহিম। আচ্ছা, এই 6টা লাইন, 6টা যে তুমি যে ভেবেছো যে 6টা লাইন দিতে বলছে স্যার 6টা লাইন দেবো, তার মানে কি আব্দুল্লাহ 3টা লাইন বলবে, তুমি 3টা লাইন বলবে, 6টা লাইন? না, বুঝতে পারোনি। আব্দুল্লাহকে বলতে হবে 6টা লাইন, তোমাকেও বলতে হবে 6টা লাইন। এই 6টা লাইনের ভেতরে আমি তোমাকে বলবো যে মুসলমানের ঘরের সন্তান যারা সালাম কালাম যাবে না এইরকম এসএসসিয়ান বাংলাদেশে কিয়ামত পর্যন্ত জন্ম নেবে না, আমার বিশ্বাস, কনফিডেন্স। তাহলে আমি তোমাকে বলবো এই 10 মার্কের জন্য তোমাকে অবশ্যই একটু ভালো করে লিখতে হবে, যাতে তোমার লেখা এতটা চমকপ্রদ এবং নির্ভেজাল হয় আমার সম্মানিত একজন এক্সামিনার দেখার সাথে সাথেই যেন তোমাকে সে 10-এর ভেতর 10 দিতে বাধ্য হয়। আর 10-এর ভেতর 10 পেতে গেলে তোমাকে কি করতে হবে দাদা? ফার্স্ট কাজ, তোমাকে প্রথম কাজ হাতের লেখাগুলো তোমাকে ভালো করতে হবে। হাতের লেখা যার যত ভালো হবে এসএসসিতে তার রেজাল্ট তত বেশি ভালো হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 26 সালের এসএসসি দাখিল আলিম পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ বা অলরেডি হয়ে গেছে, আমি তোমাদেরকে বলবো ভালো রেজাল্ট করার জন্য প্রথম কাজ হচ্ছে তোমাকে হাতের লেখা টাইপ করতে হবে। যার হাতের লেখা যত ভালো সে তত বেশি ভালো মার্কস পাবে ইনশাআল্লাহ। চলো দেখি, আমি আর একবার বলে দিচ্ছি। এখানে সিত্তাতুন মানে 6টা লাইন, 6টা লাইন মানে হচ্ছে আব্দুল্লাহ 6 লাইন হতে হবে, ইব্রাহিমের 6 লাইন হতে হবে। তাছাড়া তো আরও এক্সট্রা অর্ডিনারি কিছু কথা দেয়াই থাকে, যেমন তোমার বন্ধু আব্দুল্লাহর সাথে দেখা হলো, দেখা হওয়ার সাথে সাথে তো সে একটা সালাম দেবে, তাই না? সে একটা সালাম দেবে, সে সালামের জবাব তো ইব্রাহিমও দেবে। তারপর সে একটু পারিবারিক খোঁজ খবর নিতে পারে, কাইফা হাল, তুমি কেমন আছো, কাইফা হালুকা, আবুকা তোমার বাবা কেমন আছে, উম্মুকা মা কেমন আছে, এই খোঁজ খবরও তো নিতে পারো। তখন দেখবা যে এই খোঁজ খবরগুলো নিতে গিয়া ওখানে অলরেডি 4টা-5টা লাইন এমনিতেই বেড়ে যাবে। আর এভাবে যদি তোমরা লিখে থাকো ইনশাল্লাহ 100% কমন পাবে এবং 10-এর ভেতর 10 পাবে। এরপরে আমরা দেখব পরবর্তী ভিডিওটা অনুচ্ছেদ রচনা কীভাবে লিখতে হয়। আমি আর একবার বলে দিচ্ছি, তোমরা যারা অত্যন্ত দুর্বল এই 2টা পড়ে নিও, আর তোমরা যারা প্লাস পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ আমি তোমাদেরকে 3টায় পড়তে বলবো। চলো দেখি কী কী। আল হাওয়ারু বাইনা সাদিকাইনি আন জিয়ারতি হিসনে লালবাগ, অর্থাৎ দুইজন বন্ধুর মধ্যে হুসনে লালবাগ সম্পর্কে লিখতে হবে। আল হাওয়ারু বাইনাল মুশতারি ওয়াল বাঈ ফি দুক্কানিল মালাবিস, একজন ক্রেতা এবং বিক্রেতার মাঝে যে ডায়লগ কথোপকথন সেটা লিখতে হবে। 3 নম্বর একটা গুরুত্বপূর্ণ দিয়েছে আল হাওয়ারু আনিল কোরআন কিতাবুল্লাহ বাইনাল আবি ওয়াল ইবনি, অর্থাৎ বাপ বেটার ভেতর কোরআন জাল্লার কিতাব এ সম্পর্কে। এরপরেও আমি একটা লিখেছি ভাই, এই 3টা পড়লে 100% কাউন্ট হবে ইনশাআল্লাহ ভাই, 100% গ্যারান্টি। তারপরেও আমি একটা এমনিতেই দিয়েছি, সুযোগ থাকলে পড়িও, না থাকলে না পড়ে ফেল মাতার বিমান সম্পর্কে। চলো আমরা এখন পরবর্তী ভিডিওটা দেখি।